আমিরে জামাত বলেছে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বলেছে, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয়, আল্লাহ আমরা যেন আমানত রক্ষা করতে পারি। তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে, একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব। তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয়, এই কথাটা আপনি কেন বলতে পারেন না? ভাই, নির্বাচন দিলেই 298টা আসন আপনারা পাবেন। তা 298টা আসন যদি আপনারা পাবেন, এই শব্দ যদি দেখে থাকেন, তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি? আপনারা যান, আমরা আপনাদের পিছনে পিছনে থাকি। তবে একটা জিনিস মনে রাখেন, যদি বিএনপি ক্ষমতায় যায়, বিরোধী দলীয় নেতা হবে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে, কোন চাঁদাবাজি, কোন অন্যায় কাজ আমরা করতে দেব না, দেব না, দেব না। যেখানেই অন্যায় দেখবো সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে, আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে, শাসকের ভূমিকা পালন করবে না, করবে না, করবে না। আমিরে জামাত বলেই দিয়েছে, আমার 300 এমপির ভিতরে যদি 50 জন এমপি থাকে, এমপির জন্য যে গাড়ি বাজেট থাকে, সে গাড়ি আমরা ব্যবহার করব না। একথা ক্ষমতায় যাওয়ার আগে হুজুররা বলতে পারে, আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না? সুতরাং আপনারা এখন টুপি পরেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, এক আসরের নামাজ 2-3 বার পড়তেছেন আপনারা এখন। ওরে নামাজের জোর রে ভাই! যে আগে কোন নামাজ পড়তে শ্রেষ্ঠ না, সে এখন নামাজ পড়তেছে। আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলের ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জান্নাত থেকে পালাই বেলকুচির ময়দানে এসে গেছে। ওরে আল্লাহ রে, জিব্রাইলের ছোট ভাই বলে মনে হয়। এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছিল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরা নামাজ পড়বে ঢাল, টুপি পরবে ঢাল, পাঞ্জাবি পরবে ঢাল, নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাঁড়িয়ে রাখতে পারে, ওটাও ঢাল স্বরূপ, ওটাও ঢাল স্বরূপ। ইত্তাখাযু আইমানুহুম যুন্নাহ, এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে। কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ওরা যতই টুপি পরুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন, ওরা কখনো দিন কায়েম যাবে না। ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে।